لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد وإذا عطف على الضمير المجرور أعيد الخافض نحو مررت بك وبزيد। এর আগে আমরা মাতুফ আলাইয়ের কিছু বিধিবিধান করেছি। একটা করেছি জমিরে মজরুরের উপর, জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর যদি কোনো একটা ইসিমকে আত্ম করতে হয়, জমিরে মরফুয়ে মুত্তাসিলকে মুনফাসিল দিয়ে তাকিদ দিতে হবে। তাকিদ দেওয়া ওয়াজিব আল্লামা ইবনে হাজবের মতে, তাকিদ দেওয়াটা মুস্তাহাসান বিসরিদের মতে, তবে তাকিদ না দিলেও শুদ্ধ হবে। মাল কবাহাত কবি হবে তবে শুদ্ধ হবে। আর কুফিদের মতে বিলা কবাহাত জায়েজ হবে তাকিদ না দিলেও। তাহলে তাকিদ দেওয়া যেটা ওয়াজিব সেটা হলো আল্লামা ইবনে হাজবের মাযহাব, যেহেতু উনি মুস্তাকিল নাহবিদ, উনি মুস্তাকিল, সে কারণে এই কাফিয়ার মধ্যে যদি এই জায়গায় না অনেক জায়গার মধ্যে অনেক মত উনি নিজস্ব মত দিয়েছে, অন্য কোনো নাহবিদকে অনুসরণ করে নাই। যেমন নাকি মফুলে ফিহির মধ্যে আমরা পড়েছি কি মফুলে ফিহি, ফি যদি উজ্জ থাকে সেটাও মফুলে ফিহি, ফি যদি প্রকাশ্য থাকে সেটাও মফুলে ফিহি। শুধুমাত্র বেশ কম এতটুকু, ফি উজ্জ থাকলে নসব হবে, ফি প্রকাশ্য থাকলে জের হবে। এটা কেমনে? যেমন নাকি মফুলে ফিহি সংজ্ঞা দেওয়ার পরে আল্লামা ইবনে হাজব কি বলেছে, ওয়া শর্তু নসবিহি তাকদিরু ফি, মফুলে ফিহি নসব হওয়ার জন্য শর্ত হলো ফি উচ্চ থাকা। তো ওয়া শর্তু নসবিহি দ্বারা কি বোঝা গেল? যদি ফি প্রকাশ্য থাকে সেটাও মফুলে ফিহি হবে, তবে নসব হবে না, কারণ ফি উচ্চ থাকা মফুলে ফিহির জন্য শর্ত না, ফি উচ্চ থাকা নসব হওয়ার জন্য শর্ত। ফি যদি প্রকাশ্য থাকে সেটাও নসব হবে, সেটাও ফি যদি প্রকাশ্য থাকে এটাও মফুলে ফিহি হবে, ফি উচ্চ থাকলে সেটাও মফুলে ফিহি হবে। কিন্তু জমহুরের মতে ফি উজ্জ থাকলে, উজ্জ থাকার মাধ্যমে নসব হলে সেটা মফুলে ফিহি হবে, ফি প্রকাশ্য থাকলে সেটা মফুলে বিহি গায়রেসরি হবে। ঠিক অনুরূপভাবে মফুলে লাহুর মধ্যেও আল্লামা ইবনে হাজবের মতে লাম যদি উজ্জ থাকে নসব হবে তখনও মফুলে লাহু, লাম যদি প্রকাশ্য থাকে জের হবে তখনও মফুলে লাহু। কিন্তু জমহুরের মতে লাম উজ্জ থেকে নসব হলে মফুলে লাহু, লাম প্রকাশ্য থাকলে মফুলে বিহি গায়রেসরি। মানে এক কথায় হরফে জরের যেটা মজরুর সেটাকে মফুলে বিহি গায়রেসরি বলে সব জায়গার মধ্যে, কিন্তু আল্লামা ইবনে হাজবের মধ্যে ফির ক্ষেত্রে না, লামের ক্ষেত্রে না। ফি প্রকাশ্য থাকলে তো এটা মফুলে ফিহি হবে, লাম প্রকাশ্য থাকলে সেটাও মফুলে লাহু। তাহলে এগুলো সবগুলো আল্লামা ইবনে হাজবের নিজস্ব মত না, কাউকে অনুসরণ করে নাই। জমহুরের মতে একরকম, আল্লামা ইবনে হাজবের মতে এর আগে একটু আগে আমরা পড়েছি নাতের মধ্যে, জমহুরের মতে নাত মুশতাক হতে হবে, গায়রে মুশতাক হতে পারবে না। কিন্তু আল্লামা ইবনে হাজবের মতে নাত মুশতাক হওয়া গায়রে মুশতাক হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ওয়ালা ফাসলা বাইনা আন ইয়াকুনা মুশতাক্কান আও গায়রুহু, মুশতাক গায়রে মুশতাক হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু ওই অর্থ দিলে হবে যে অর্থটা মৌসুফের মধ্যে আছে। আর জমহুরের মতে না, মুশতাক হতে হবে। আর যেগুলোর মধ্যে মুশতাক হয়নি, 9 প্রকার গায়রে মুশতাক হয় সিফত, সেগুলাকে মুশতাক দিয়ে তাবিল করতে হবে জমহুরের মতে, আমাদের মুসান্নাফের মতে তাবিল করতে হবে না। ঠিক আছে? তো এরকম একটা মুস্তাকিল মত হলো। আর আল্লামা ইবনে হাজবের জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর কোন একটা ইসিমকে আতফ করলে জমিরে মুনফাসিল দিয়ে তাকিদ দেওয়া ওয়াজিব, ওয়াজিবটা আল্লামা ইবনে হাজবের মত, অন্য কারো মত না, বিসরিদের মতেও না, কুফিদের মতেও না। বিসরিদের মতে মুস্তাহাসান যে ওয়াজিব না, কুফিদের মতে এটা দেওয়া না দেওয়া সমান কুফিদের মতে। এখন দেখেন আরেকটা বিধান বলতেছে আমাদেরকে আতফের, সেটা হলো জমিরে মজরুরের উপর যদি কোন একটা ইসিমকে আতফ করেন, আগেরটা ছিল জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর, এটা জমিরে মজরুরের উপর। এখানে জমিরে মজরুরের মধ্যে আর মুত্তাসিল মুনফাসিল বলতে হবে না, কারণ জমিরে মজরুরে মুনফাসিল নেই। জমিরে মজরুর বললেই কি মুত্তাসিল, মুনফাসিল নেই। জমিরে মজরুরের উপর কোন একটা ইসিমকে আতফ করলে জারকে খফেতকে, খফেত মানে জার প্রদানকারী, জার জারুন ইসমা ফারিসিগা, জারকে পুনরাবৃত্তি করতে হবে, ডাবল করতে হবে। মাতুফ আলাইয়ের আগে যেমনি ভাবে জার আছে, মাতুফের আগেও জারটাকে আনতে হবে, জার প্রদানকারীকে আনতে হবে। যেমন নাকি মনে করেন আমি বলতে চাচ্ছি আমি তার ফাঁস দিয়ে এবং জায়দের ফাঁস দিয়ে অতিক্রম করলাম, আমি তার ফাঁস দিয়ে এবং জায়দের ফাঁস দিয়ে অতিক্রম, তাহলে জায়দকে কার উপর আতফ করতে হবে? তার উপর। আমি তার এবং জায়দের ফাঁস দিয়ে অতিক্রম করলাম, তা মারার তো বিহি হির উপর যদি জায়দকে আতফ করি ওয়াজাইদিন এরকম বললে হবে না, এমনি তো হওয়ার কথা, কারণ মারার তো বিহি হির উপর জায়দকে আতফ করলাম, তো বিহির হির আগে বা যেমন আছে
জায়েদের আগেও তো বা হুকুমান এসে যাবে, সেই হিসেবে জায়েদও জের হবে। বিহির হি এটা কোন হালত? হালতে জ্বর। জায়েদকে যদি বিহির হির উপর আত্ম করি, জায়েদও হালতে জ্বর হবে। এভাবে আত্ম যদি হয় হুকুমান তো মারার তো বিজাইদিনের অর্থ হয়ে যাবে, কিন্তু এখানে এরকম আত্ম করা যাবে না। হির আগে যেমনি ভাবে বা হরফে জ্বর আছে, জায়েদের আগেও বা হরফে জ্বর আনতে হবে, বলতে হবে মারার তো বিহি ওয়া বিজাইদিন। এই কায়দাটা আমাদের কি বলতেছে দেখেন, ওয়াইদা যখন উতিফা আতফ করা হবে আলাল জমিরিল মজরুরি, জমিরে মজরুরের উপর, মানে জমিরে মজরুরটা যখন মাতওয়ালাই হবে, জমিরে মজরুরের উপর যখন আতফ করা হবে, ওইদা ইয়াদা করা হবে, ওইদা কি করা হবে, ওয়াহান যখন গায়েব সিগা মাজি মুতলাক মজহুর বা বিফাল থেকে, ওইদা ইয়াদা করা হবে আল খাফিদু, খাফেত কে, খাফেত মানে জার প্রদানকারীকে, জার কে জার প্রদানকারীকে তা কি করতে হবে, ইয়াদা করতে হবে। জার প্রদানকারী যেটা সেটা হরফে জর হতে পারে, মুজাফ হতে পারে, যার প্রদানকারী হরফে জর হতে পারে, মুজাফ হতে পারে। যেমন নাকি দরবতু গুলামি, আমি আমার গোলামকে প্রহার করলাম। আমি যদি এরকম বলতে চাই, আমি আমার এবং জায়েদের গোলামকে প্রহার করলাম, আমি আমার এবং জায়েদের গোলামকে, তাহলে কার উপর কি আতফা হবে, গোলামির ইয়ায়ে মুতাকাল্লিমের উপর জায়েদ আতফা হবে, যে না আমার গোলামকে প্রহার করলাম, জায়েদের এবং জায়েদের গোলামকে প্রহার করলাম। কিন্তু কি আস অনুযায়ী এরকম হলে শুদ্ধ হবার কথা, দরবতু গুলামি ওয়াজাইদিন, এরকম হলে শুদ্ধ হওয়ার কথা। কারণ আমি আতফা করলাম কার উপর, ইয়ার উপর। আমি আমার গোলামকে প্রহার করলাম, জায়েদের গোলামকে প্রহার করলাম, কিন্তু জমিরে মজরুরের উপর আতফ করা জায়েজ নাই। আতফ করতে হলে জারকে পুনরাবৃত্তি করতে হবে। এখানে জারকে গোলাম, তো গোলামকে যদি পুনরাবৃত্তি করি বলতে হবে দরবতু গুলামি ওয়া গুলামা জাইদিন, দরবতু গুলামি ওয়া গুলামা, গুলামা জবর, কেন গুলামি এটা হালতে নসব, তো ইয়া এই মুতাকাল্লিমের দিকে ইজাফত হওয়ার কারণে ইরাব তাকদীর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইয়া মুতাকাল্লিমের উপর আতফ করলে তখন আবৃত করতে হবে, ইয়া মুতাকাল্লিমের উপর আতফ করা যায় হবে না। আতফ করতে হলে গোলামকে ইয়াদা করে আতফ করতে হবে, মানে দরবতু গুলামি ওয়া জাইদিন, যদি গোলামকে ইয়াদা না করি, দরবতু গুলামি ওয়া জাইদিন হবার কথা, ইয়ার উপর আতফ করলে ইয়াটা হালতে জ্বর না, ইয়ায়ে মুতাকাল্লিম মুজাফিলা হিসেবে হালতে জ্বর না, এখন মুজাফিলার উপর আতফ করলে জাইদিন হবে, কিন্তু আতফ তো করা যাচ্ছে না, কারণ জমিরে মজরুরের উপর আতফ করতে হলে খাফেতকে ইয়াদা করতে হয়, এটা জমিরে মজরুর না, গোলাম যেহেতু মুজাফ, ইয়ায়ে মুতাকাল্লিম মুজাফিলাই, তো মুজাফিলা হলে মজরুর কিনা, আবার ইয়াটা জমিরও কিনা, ইয়াটা জমিন না, তো জমিরে মজরুর হয়েছে, তো ইয়া মুতাকাল্লিম জমিন না, তো ইয়া মুতাকাল্লিম তো জমির হই, ইয়ায়ে মুতাকাল্লিম জমির, আর গোলাম যেহেতু মুজাফ, এই কারণে ইয়া মুতাকাল্লিম এটা মুজাফিলাই, মুজাফিলা হওয়ার কারণে মজরুর, তো জমিরে মজরুর হলো না। জমিরে মজরুরের পর ইসিমকে আতফা করতে হলে, কোন একটা শব্দকে আতফা করতে হলে জারকে পুনরাবৃত্তি করতে হবে। তাই এটা বোঝা যাচ্ছে যে জারেটা হরফে জর হতে পারে, মুজাফ হতে পারে, যার প্রদানকারী হরফে জর হতে পারে, মুজাফ হতে, এখানে যে প্রদানকারী গোলাম মুজাফটা, এই কারণে গোলামকে ইয়াদা করতে হবে। এই হলো কায়দা, ঠিক আছে। না হাবু মারারতু বিকা ওয়া বিজাইদিন, দেখেন মারারতু বিকা আমি তোমার পাশ দিয়ে অতিক্রম করলাম, ওয়া বিজাইদিন জায়েদের পাশ দিয়ে অতিক্রম করলাম। এমনি কিয়াস অনুযায়ী জায়েদকে কার উপর আতফ করে দিলে হয়ে যাবার কথা, মারারতু বিকা ওয়া জাইদিন, কা যেহেতু হালতে জ্বর, জায়েদকে যদি কার উপর আতফ করি জায়েদও হালতে জ্বর হবে, কিন্তু কার আগে যেটা হরফে জ্বর আছে সেটাকে জায়েদের আগেও আনতে হয়েছে, কারণ জমিরে মজরুরের উপর আতফ করলে জারকে পুনরাবৃত্তি করতে হয়, জমিরে মজরুরের উপর আতফ করতে হলে জারকে পুনরাবৃত্তি করতে হবে। আচ্ছা, এরপর দেখেন এখন আমরা একটু কারণ জানি, জমিরে মজরুরের উপর আতফ করলে জারকে ইয়াদা করতে হয় কেন, কারণ জারকে ইয়াদা করতে হয় কেন, জবাব কি দেখেন, জমিরে মজরুর তার আমেলের সাথে ইত্তেসাল, কিরকম ইত্তেসাল দেখেন, ফেল এবং ফাইলের মাঝে যে ইত্তেসাল। আচ্ছা, ফেল এবং ফাইল, ফাইল জমিরে মরফুয়ে মুত্তাসিল হলে, যদি জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর আতফ করি তো জমিরে মরফুয়ে মুত্তাসিল কে হয়, ফাইল হয়, অথবা নাইবে ফাইল হয়, নাইবে ফাইল এটা তো হুকুমান ফাইল, আল্লামা জামা আকসরের মধ্যে এটা সরাসরি ফাইল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, জমিরে মরফুয়ে মুত্তাসিল হয় কে, ফাইল আর নাইবে ফাইল কিনা, তো ফেল এবং ফাইলের মধ্যে যে ইত্তেসাল, জার এবং মজরুরের মধ্যে ফেল ফাইল থেকে বেশি ইত্তেসাল, ফেল এবং ফাইলের মাঝে যে ইত্তেসাল জার মজরুরের মধ্যে তার থেকে আরো বেশি, কেমনে, যেমন ফেল এবং ফাইল, ফাইল মনে করেন জমির হয়েছে, তো অনেক সময় অপারগতার সময় ফাইল জমিরে মরফুয়ে মুত্তাসিল, মরফুয়ে মুত্তাসিল এটাকে মুনফাসিল নেওয়াও জায়েজ আছে যদি অপারগ হয়। কেমনে, আমি চাচ্ছি যে জমিরটাকে ইল্লা করে নিয়ে যাব, আমি চাচ্ছি ফাইল নামক যেটা জমির এটাকে কোথায় নিয়ে যাব,
তখন দরবতু না বলে এরকম বলতে হবে, মা দরাবা ইল্লা আনা। তাহলে তু এটাকে আনা করে ফেললাম না, জমি এটা কিন্তু ফাইল, ফাইল জমিরে মরফুয়ে মুত্তাসিল, কিন্তু প্রয়োজনে জমিরে মরফুয়ে মুত্তাসিলটাকে মুনফাসিল করাও যায় আছে কি নেই, কিন্তু জমিরে মজরুরের মধ্যে কখনো মুনফাসিল করা যায় নাই। তাহলে কার ইত্তিসালটা বেশি? যার মজরুরের ইত্তিসাল ফেল ফাইলের ইত্তিসাল থেকে আরো শক্ত। যার মজরুরের ইত্তিসাল ফেল ফাইলের ইত্তিসাল থেকে আরো শক্ত। তো ফেল ফাইলের ইত্তিসাল এটা শক্ত প্রমাণ করে আমরা সেখানে গতকালকে যা ফেল ফাইলের মধ্যে ইত্তিসাল বেশি, সেই হিসেবে যদি আমরা জমিরে মরফুয়ে মুত্তাসিল, এটা ফাইল মনে করেন অথবা নাইবে ফাইল, জমিরে মরফুয়ে মুত্তাসিল এর সাথে তার আমেলের ইত্তিসাল বেশি, তাই জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর কোনো একটা ইসিমকে আতফ করতে হলে তাকিদ দিতে হবে। কারণ যদি তাকিদ না দিই, যেহেতু তার আমেলের সাথে তার ইত্তিসাল বেশি, সেই হিসেবে জমিরটা আমেলের অংশ, আমেলের, তো এখন অংশের উপর আতফ করাটা আজম আসবে। তো এখানে তো এরকম অংশের উপর আতফ করার আজম আসবে, কারণ এখানে ইত্তিসাল তো তুর সাথে তুর যেভাবে ইত্তিসাল, মারার তু বিহির হির সাথে বার তো আরো বেশি ইত্তিসাল। তুটাকে তো প্রয়োজনে পৃথক করা যায়, যেমন মা দরাবা ইল্লা আনা, কিন্তু মারার তু বিহি হিকে তো বা থেকে পৃথক করা যাচ্ছে না কখনো। এমনকি যদি ইল্লার পরে নিতে হয় হাসর করার জন্য, তখনও বলতে হবে মা মারার তু ইল্লা বিহি। ওটার মধ্যে দেখেন টু এটাকে মুনফাসিল করে দরাবা ফেলকে একসাথে রেখে টুটাকে মুনফাসিল করে ইল্লার পরে নিয়ে যাওয়া হচ্ছে। এখানেও যদি একই রকম হাসল করতে চাই বাকে সহ নিয়ে যেতে হবে, তারপরও ইনফিসাল করা যাবে না। কি বলতে হবে? মা মারার তু ইল্লা বিহি। কিন্তু দরবতুর মধ্যে যদি হাসল করার জন্য ইরাদা করি, তখন বলতে হবে মা দরাবা ইল্লা আনা। এখানে কিন্তু দরবতুকে সহ ইল্লার পরে নিচ্ছি না, কিন্তু মা মারার তু ইল্লা বিহি, ইল্লার পরে বাকে নিয়ে যেতে হচ্ছে। যদিও বা ইল্লার পরে নিচ্ছে, এরপরেও কি বার থেকে পৃথক হয়েছে? তো কি প্রমাণ হলো? জমিরে মজরুরের ইত্তিসাল তার আমেলের সাথে জমিরে মরফুয়ে মুত্তাসিলের ইত্তিসাল তার আমেলের সাথে এর থেকেও বেশি। জমিরে মজরুরের ইত্তিসালটা তার থেকেও, যেহেতু ওখানে তাকিদ দিতে হয়, তো এখানে কিছু করতে হবে না, এমনিও জায়েজ হয়ে যাবে, এটা তো প্রশ্ন আসে না। ওখানে আত্ম করতে হলে তাকিদ দিতে হয়, এখানে তো আরো বাতরিকে আওলা কিছু একটা করতে হবে। এখানে কি করা হয়েছে? জারকে পুনরাবৃত্তি করা হয়েছে। জারকে পুনরাবৃত্তি করলে তখন তা আর অংশের উপর আত্ম হচ্ছে না, ঠিক আছে? অথবা জারকে যদি পুনরাবৃত্তি করি, তখন তো যেটা মজরুর সেটা শক্তিশালী হয়ে, যেটা আত্ম করা হয়েছে মাতুফ আলাই সেটা অংশ ছিল। এখন জারকে যখন পুনরাবৃত্তি করলাম, তখন সেটা অংশ থেকে মূলত এটা হুকুমান আত্ম হয়ে গেছে যে জারের উপর, আত্ম তার জমিরে মজুরের উপর নাই মূলত, ঠিক আছে? এটা একটা মাযহাব আছে বিসরি এবং কুফিদের মাঝে এটা আসবে। যেহেতু ওখানে তাকিদ দিতে হয়, সে কারণে এখানেও ইয়াদা করতে হয়। আচ্ছা, ওখানে দিয়েছি তাকিদ, এখানে ইয়াদা কেন? এটা আমরা গতকালকে জবাব দিয়েছি। এটা জবাব হলো ওখানে তাকিদ দেওয়াটা খফিফ, এখানে ইয়াদা করাটা খফিফ। যেহেতু জমিরে মজরুরের আমেল যেটা সেটা হালকা, সেটাকে ইয়াদা করাটা তাকিদ দেওয়া থেকে খফিফ বিদায় ইয়াদা করা হয়েছে। আর ওখানে তাকিদ দেওয়া হয়েছে কেন? এখানে তাকিদ দেওয়া খফিফের কারণে, না হয়তো সেখানে ফেল ডাবল করতে হবে। এখানে আমেল তা সকিল, আমেল তাকারার করলে সেটা সকিল হয়ে যাবে, সেখানে তাকিদ দেওয়াটা খফিফ হয়েছে, এখানে ইয়াদা করাটা খফিফ হয়েছে। আচ্ছা আচ্ছা, মুসান্নিফে এখানে উদাহরণ দিয়েছে কিসের? দেখেন, মারারতু বিকা ওয়া বিজাইদিনের। কিন্তু আমরা বলেছি কি শুধুমাত্র যার যেটা হরফে জরের মাধ্যমে সেটা না, যেটা ইসিমের মাধ্যমে, ইসিমও জার হয় কিনা, খফের যেমনি ভাবে হরফে জর হয়, খফের তেমনি ভাবে ইসিমত হয়। যেমন দরবতু গুলামি ওয়া গুলামা জাইদিন, এখানে গুলাম এটা যার প্রদানকারী না, তো এখানে মুসান্নিফে হরফে জরের উদাহরণ দিয়েছে, মুজাফের উদাহরণ তো দেয়নি। মুজাফ যেটা আছে এটাও তো যার প্রদানকারী, সেটাকেও তো ইয়াদা করতে হবে যদি মুজাফিলের উপর আত্ম করি। কিন্তু জমিরে মজরুরের উদাহরণ দিয়েছে, হরফে জরের মজরুরের, মুজাফের যেটা মুজাফিলাই মজরুর সেটার উদাহরণ দেয়নি। আচ্ছা, এটার উদাহরণ দেয়নি কেন? এটা আমরা দিলাম দরবতু গুলামি ওয়া গুলামা জাইদিন, সেটার উদাহরণ না দেওয়ার কারণ হলো যদি আমরা জমিরে মজরুর বলি, মুতাবাদির জেহান চলে যায় হরফে জরের মজরুরের দিকে। আমরা সবাই একভাবে জেহান কোন দিকে যাই? কি মুজাফের মুজাফিলাই মজরুর সেদিকে যায়, নাকি হরফে জরের মজরুরের দিকে জেহান যায়? হরফে জরের যেটা মজরুর বললে হরফে জরের মজরুরের দিকে জেহান যায় না। মুজাফের যেটা মুজাফিলাই মজরুর সেদিকে তেমন জেহান যায় না, জেহান যায় যে কোন দিকে? সে কারণে হরফে জরের মজরুরের উদাহরণ দিয়েছে, যেটা মুজাফের মজরুর এটার উদাহরণ দেয়নি। আবার সাথে সাথে মুজাফের যেটা মজরুর সেটা তো মুজাফে এমনি এমনি জেদ দেয় না, মুজাফে তো হরফের অর্থকে অন্তর্ভুক্ত করে জেদ দেয়, যে
যারা বলেছে মুজাফ আমেল, আবার কারো কারো মতে মুজাফ আমেল যে না, মুজাফের পরে একটা হরফের যে উজ্জ আছে সেটা আমেল যে ওই যে আবার 3 প্রকার না, এখানে হয়তো লাম উজ্জ থাকবে, না হয় মিন উজ্জ থাকবে, না হয় ফি উজ্জ থাকবে, যেটা উজ্জ থাকে সেটা। আর কারো কারো ঠিক আছে মুজাফে যে আমল করে, তাই মুজাফে তো এমনি এমনি আমল করে না, সেটা হরফে জরের অর্থকে অন্তর্ভুক্ত করে এরপর আমল হয়েছে। তাহলে হরফে জরকে উল্লেখ করার দ্বারা হুকুমান মুজাফ যেটা সেটাও চলে আসছে না, এটাও তো হরফে জরের ইস্তিলাভিষিক্ত, সেটাও তো হরফে জরের নিয়াবত, হরফে জরের ইস্তিলাভিষিক্ত নায়েব, সে কারণে সেটাও চলে আসছে। ঠিক আছে, তো এখানে হরফেজারের দিকে চলে যায় মজরুর বললে যে হ্যাঁ, তো যেটা যাচ্ছে না সেটা হচ্ছে মুজাফের দিকে, তো যাচ্ছে না এটা না আনবে, যেহেতু যাচ্ছে না না যেটা জহের, যেটা সবার কাছে স্পষ্ট উদাহরণ সেটা দেওয়া হয়েছে না, এটা সবাই জানে, যেটা জানা না এটা না এটা নিয়ম বলে, যেটা জানে না এটা উদাহরণ দেবে না, যেটা স্পষ্ট, যেটা সবার জেহেন যেদিকে যায়। উদাহরণের মধ্যে আমাদেরকে উদাহরণ এমনি দেখেন না, ওই ইংরেজি পড়ার সময় রুলস পড়েন না, এখানে উদাহরণ অনেকে অভিযোগ করে, অথচ আমাদেরকে রুলস পড়ার সময় যেটা উদাহরণ দেয় এটা সব থেকে সহজ, পরীক্ষার মধ্যে যেটা আছে তার সাথে এটা মিল থাকে না, তখন আসলে কঠিন। যে কোনো উদাহরণ দিয়ে তারিফ দিয়ে বোঝানোর ক্ষেত্রে সহজটা দিতে হবে। কোনটা দিতে হবে? সহজটা। সহজ থেকে কঠিন এগুলো আনতে হবে। কঠিন যেগুলো যেদিকে জেহেন যায় না সেটা যদি রুলসের মধ্যে উদাহরণ দিয়ে দিয়ে সেটা দিয়ে পড়ায় তখন এটা তেমন সহজ হয় না, পড়াটা কঠিন হয়ে যায়। ঠিক আছে, এই কারণে যেটা যেদিকে জেহেন যায় স্বাভাবিকভাবে সেটা উদাহরণ দেওয়া হয়। ফাইলের উদাহরণ দেওয়ার সময় কি যেটা সব থেকে কঠিন এরকম উদাহরণ দেওয়া হয়, ফাইল কাকে বলে সংজ্ঞা দিয়ে উদাহরণ দেবে, কম আজাইদুন, দরব আজাইদুন, এরকম। আচ্ছা, এরপর দেখেন জমিরে মজরুর। আচ্ছা, জমিরে মজরুর যেটা আছে, জমিরে মজরুরের মধ্যে তাকিদ দিয়েছে, কি দিয়ে ইয়াদা করা হয়েছে, যারকে কি করা হবে, জমিরে মজরুরের উপর আতফ করতে হলে যারকে ইয়াদা করতে হবে। কিন্তু জমিরে মরফুয়ে মুত্তাসিলের মধ্যে এখানে কিন্তু আমেলকে আমরা ইয়াদা করি নাই, সেখানে তাকিদ দিয়েছি। এখানে তাকিদ না দিয়ে কি করছে, ইয়াদা। এটা তো জবাব একটা দিয়েছি, এখানে ইয়াদা করাটা খফিফের কারণে, ওখানে তাকিদ দেওয়াটা খফিফ। আরেকটা জবাব দেওয়া যায়, সে জবাবটা হলো এখানে আমরা জমিরে মুত্তাসিলের উপর আতফ করলে আমরা এখানে তো মুনফাসিল দিয়ে তাকিদ দিতে পারবো না, তাকিদ দেওয়া তো সম্ভব না, কারণ জমিরে মুত্তাসিলের উপর যদি আতফ করি তখন জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর আতফ করতে গিয়ে যেমনিভাবে তাকিদ দিয়েছি মুনফাসিল দিয়ে, জমিরে মজরুরের উপর আতফ করতে তখনও যদি তাকিদ দেওয়ার বিধানকে আনি, তাকিদ দেওয়া তো এখানে সম্ভব নয়। কেন? জমিরের মধ্যে তো মুনফাসিল নেই, জমিরে মজরুরের মধ্যে তো মুনফাসিল নেই, মরফুর মধ্যে মুনফাসিল আছে বিদায় জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর আতফ করতে গিয়ে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে তাকিদ দেওয়াটা গিয়েছে, তাকিদ দেওয়া সম্ভব হয়েছে। এখন জমিরে মজরুরে মুত্তাসিলের উপর আতফ করতে জমিরে মজরুরে মুনফাসিল দিয়ে তাকিদ দেব কেমনে? জমিরে মজরুরে মুনফাসিল তো নাই। ঠিক আছে, এই কারণে তাকিদ দেওয়া নয়, যা আর কি করা হয়েছে, ইয়াদা করা হয়েছে। এরপর একটা এরকম প্রশ্ন আসে, জমিরে মজরুরের মধ্যে যেহেতু মুনফাসিল নেই, তো আমরা তো তাকিদটা চাইলে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে দিতে পারি, কারণ জমিরে মরফুয়ে মুনফাসিল মানে জমিরে মজরুরের মধ্যে যেহেতু মুনফাসিল নেই সে কারণে তাকিদ দেওয়া সম্ভব হচ্ছে না, এরকম জবাব দিলাম। তো এখন হলো জমিরে মজরুরের মধ্যে যেহেতু মুনফাসিল নেই, তো মরফু থেকে একটা দাঁড় নিয়ে তাকিদ তো দেওয়া যায়, মরফু নিয়ে দাঁড় নিয়ে তো কি দেওয়া যায়, তাকিদ দেওয়া যায়। এমনি তাকিদে লফজি যেটা আছে, তাকিদে লফজির মধ্যে মারার তো বিহি, তো হিকে যদি তাকিদ দিতে হয় জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে তাকিদ দিতে হবে। মারার তো বিহি হুয়া, মারার তো বিহি, তো এরকম তো দাঁড় নিয়ে এখানেও তাকিদ দেওয়া যেত। এটার জন্য মুনফাসিল নেই, তো মুনফাসিল মরফুর মধ্যে আছে কি নাই, তো মরফুর মধ্যে যেটা আছে সেটা এনে এখানে তাকিদ দিলে তো হয়ে যায়, যা আর কি আদা করার দরকার কি। আচ্ছা, মরফুর মধ্যে যেটা আছে এটা নিয়ে তাকিদ দেবো কেন? কারণ জমিরে মজরুর এবং জমিরে মরফু উভয়ের মাঝে একটা ইত্তেসাল আছে, একটা মুনাসাবাত আছে, একটা কি আছে। অনেক সময় যেটা মরফু সেটা মজরুরের জায়গা হয়, যেটা মজরুর সেটা মরফুর জায়গা হয়, এরকম অনেক সময় হয়। যেমন কাফা বিল্লাহি লফজে জালালাত আল্লাহি, এটা হলো মরফু, সেটা হয়েছে হরফে জরের মজরুরের জায়গায়। ঠিক আছে, তো এভাবে একটার জায়গায় আরেকটা হয় বিদায়। করিমা বিহি, বিহির হি যেটা আছে সেটা হলো নাইবা ফাইল, এটা কি মজরুরটা হয়েছে নাইবা ফাইল, মূলত মজরুর এখন কি নাইবা ফাইল। তো এইভাবে জমিরে মরফুটা মজরুরের জায়গা হয়, মজরুরটা মরফুর জায়গা হয়। তাই জমিরে মজরুরের মধ্যে যেহেতু মুনফাসিল নাই, মুনফাসিল তো মরফু থেকে দাঁড় নিয়ে করা যেত, এখানে করে নাই কেন? আচ্ছা, এখানে না করার কারণ তাকিদ দেয়নি কেন? মরফু থেকে দাঁড় নিয়ে তাকিদ দেয়নি যে এই কারণে
যদি আমরা মরফু থেকে দার নিয়ে মরফুয়ে মুনফাসিল দিয়ে জমিরে মজরুরকে তাকিদ দিই আত্মশুদ্ধ হওয়ার জন্য, তখন জমিরে মরফুর অপমান হবে, জিল্লত হবে। কি হবে? জিল্লত। কিভাবে জিল্লত হবে? কারণ জমিরে মরফু এটা আউলা না, জমিরে মরফু এমনি আউলা না, মরফু যেটা উমদা না, উমদা হওয়ার কারণে আউলা। এখন সেটাকে যখন আমি তাকিদ বানাবো, তাকিদ তো হলো তাবে, তাবে কি আউলা নাকি আদানা? তাবে আদানা, মতবুয়ে না আউলা। এখন যেটা আউলা সেটাকে আদানা বানানোটা লাজম আসবে। যদি জমিরে মজরুরকে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে তাকিদ দিই, যেহেতু মজরুরের মধ্যে মুনফাসিল নেই, তখন আউলাকে আদানা বানানোটা কি আসবে? লাজেম আসবে। সে কারণে জমিরে মজরুরের উপর আত্ম করতে গিয়ে তাকিদ দেওয়া হয়নি, জারকে ইয়াদা করা হয়েছে। জারকে কি করা হয়েছে? ইয়াদা করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে যেটা ওয়াইদা উতিফা আলা জমিরিল মজরুরি ওয়াইদাল খাফিদু নাহাবু মারারতু বিকা ওয়া বিজাইদিন, উদাহরণ যেটা দিয়েছে, এই যে মাযহাব জমিরে মজরুরের উপর আত্ম করলে খাফেদকে তাকরার করতে হবে, খাফেদকে জারের আগেও আনতে হবে। এই যে যেটা মাযহাব, এটা হলো আমাদের ইমামের মতে ওয়াজিব, এবং বিসিরদের মতেও এটা ওয়াজিব। বিলা ইত্তেফাক জায়েজ যে শুধুমাত্র কবিতার মধ্যে জরুরতে, কবিতার মধ্যে যদি জরুরত আসে তখন জমিরে মজরুরের উপর আত্ম করতে পারবো, বিলা ইয়াদা না করেও। কিন্তু প্রয়োজন ছাড়া আত্ম করা যাবে না। কুফিদের মতে প্রয়োজন ছাড়াও যে কোনো জায়গার মধ্যে জমিরে মজরুরের উপর আত্ম করা যাবে, যারকে ইয়াদা করতে হবে না। তাহলে এটা বিসিদের মাযহাব বলেন, আমাদের মুসান্নাফেরও মাযহাব, বিসিদেরও মাযহাব। ঠিক আছে, যারকে আদা করতে হবে। আর যারকে আদা করতে হবে না কাদের মতে? কুফিদের মতে যারকে আদা করার প্রয়োজন নেই। এখন যেটা আমরা যারকে আদা করব, যেমন নাকি দরবতু গুলামি ওয়া গুলামা জাইদিন, যারকে আদা করলাম গুলামকে, দরবতু গুলামি ওয়া গুলামা, ও গুলাম ডাবল আনলাম না, মারারতু বিজাইদিন ওয়াবি মারারতু বিহি ওয়া বিজাইদিন, যারকে হরফে জরকে, মানে জমিরে মজরুরের উপর যদি কোনো একটা ইসিমকে আত্ম করতে হয়, যেটা জার আছে হরফে জর অথবা মুজাফ তো জার প্রদানকারী, সেটাকেই আদা করতে হবে, সেটাকে মাতুফের আগেও আনতে হবে। যেমন মারারতু বিকা, আমি যদি কার উপর আত্ম করি ওয়াজাইদিন বললে হয়ে যেত, কিন্তু এখন ওয়াজাইদিন বললে হবে না, বলতে হবে মারারতু বিকা ওয়া বিজাইদিন। আচ্ছা, যার যেটাকেই আদা করব, মুজাফ যেটাকেই আদা করব, সেটা তারকিবের মধ্যে কি হবে? সেটাও কি মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ হবে, নাকি মূলত মাতুফ হলো যেটা পরে আছে সেটা? দেখেন এটা, যেমন জালাস্তু বাইনাকা ওয়া বাইনা জাইদিন, জালাস্তু বাইনাকা ওয়া বাইনা জাইদিন, তখন কার উপর আত্ম করলে জমিরে মজরুরের উপর ইসমে জহেরের আত্ম লাজম আসবে বিদায়, বাইনা যেটা জার এটাকে পুনরাবৃত্তি করলাম, না হয় মূলত এরকম হওয়ার কথা, জালাস্তু বাইনাকা ওয়া জাইদিন, আমি তোমার এবং জাইদের মাঝে বসলাম, জালাস্তু বাইনাকা ওয়া জাইদিন, কিন্তু ওয়া জাইদিন বললে হবে না, কি বলতে হবে? জালাস্তু বাইনাকা ওয়া বাইনা জাইদিন, বাইনাকে আদা করতে হবে না। এখন দ্বিতীয় যেটা আমরা বাইনাকে আদা করলাম, সেটা তারকিবের মধ্যে স্থান কি? বিসিদের মতে দ্বিতীয় যেটা বাইনা আমরা আদা করলাম সেটা হলো জায়দা। সেটা কি? সেটা কি? তাহলে মূলত মাতুফ বাইনা না, বাইনার পরে যেটা জায়দা আছে সেটাই হলো মূলত মাতুফ। বাইনা যেটা আদা করলাম এটা জায়দা, সেটা মাতুফ আলাইহির মধ্যে যে একটা সমস্যা হচ্ছে, মানে হচ্ছে ওই মানেকে দূর করার জন্য আনা হয়েছে। তো তারকিব কিভাবে করবেন বিসিদের মতে? জালাস্তু বাইনাকা ওয়া বাইনা জাইদিন, দেখেন বিসিদের মতে তারকিব কিরকম, জালাস্তু ফেল, তু ফাইল, বাইনা মুজাফ, কা মাতুফ আলাই, কা ওয়া হরফ আতফ, বাইনা জায়দা, জাইদিন মাতুফ, মাতুফ আলা মিলে, বাইনা মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফিহি। মূলত ইবারত এরকমই হয়ে গেছে, জালাস্তু বাইনাকা ওয়া জাইদিন, কারণ দ্বিতীয় যেটা জায়েদ আছে সেটার আগে বাইনাটা তো জায়েদা, তো কার উপর কি আত্ম হয়েছে? খার উপর জায়েদ আত্ম হয়েছে। তবে সরাসরি আত্ম হতে যেটা মানে আছে, বাইনা না, এটা সরাসরি আত্ম হলে একটা সমস্যা আছে, এই সমস্যা দূর করার জন্য জায়েদা হলেও আনতে হবে, এটা আনতে হবে, আনা আবশ্যক। তবে তারকিবের মধ্যে সেটার কোনো দখল নাই। কেন দখল নেই? ওদের যুক্তি আছে, যদি এটা যদি তারকিবের মধ্যে অংশ না থাকে, এটা যে জায়েদা হয় আনছি কেন? আর জায়েদাতে দলিল কি? দেখা যাচ্ছে সরাসরি আনা হয়েছে, এরপরেও জায়েদা, এটা দলিল কি? এটা দলিল হলো, আচ্ছা অর্থের মধ্যে খেয়াল করুন তো, দ্বিতীয় বাইনার কোনো অর্থ আছে?
অর্থ নাই তো। অর্থ কি? জালাস্তু বাইনাকা ওয়া বাইনা জাইদিন, আমি তোমার এবং জাইদের মাঝে বসলাম। মাঝের অর্থ কয়টি? একটি। যদি দ্বিতীয় বাইনা এটারও অর্থ থাকতো তাহলে মাঝের অর্থ কয়টা হতো? এখন মাঝের অর্থ কয়টি? তার মানে দ্বিতীয় বাইনাটা জায়দা না? আবার সাথে সাথে দ্বিতীয় বাইনাকে যদি আমরা জায়দা না ধরি, যেটা বাইনা শব্দ আছে সেটা তাআদ্দুদকে কামনা করে। বাইনার মুজাফিলাই কি হয়? তাআদ্দুদ। বাইনার মুজাফিলাই বেশি হয়, ডাবল হয়, একটা হয় না, তাআদ্দুদ হয়, একাধিক হয়। যেমন আমি যদি বলি জালাস্তু বাইনাকা, আমি তোমার মাঝে বসলাম, হবে না। কারণ জালাস্তু বাইনা জাইদিন, আমি জাইদের মাঝে বসলাম, হবে না। কারণ যেটা বাইন এটা তাআদ্দুদকে কামনা করে। তো তাআদ্দুদ মানে এটাকে বলতে হবে জালাস্তু বাইনা জাইদিন ওয়া আমরিন, আমি জায়েদ এবং আমরের মাঝে বসলাম। তা মাঝে কি শুধু একটা দিয়ে হয়? এমনিও মাঝের জন্য অনেক লাগবে না? অন্তত 2 লাগবে না মাঝের জন্য? মাঝে হওয়ার জন্য কয়টা লাগবে অন্তত? তাহলে বাইনা এর মুজাফিলাই তাআদ্দুদ হয়। আমরা যদি দ্বিতীয় বাইনাকে জায়েদা না ধরি, দ্বিতীয় বাইনাকেও যদি আমরা মুস্তাকিল ধরি, তাহলে কোন বাইনের জন্য কি তাআদ্দুদ আছে? প্রথমটার জন্য আছে একটা কা, দ্বিতীয়টার জন্য আছে একটা জায়েদ, তখন তার তাআদ্দুদ নাই। কিন্তু বাইনের জন্য তো কি লাগে? তাআদ্দুদ লাগে। এই কারণে দ্বিতীয় বাইনটা হলো জায়েদা, দ্বিতীয় বাইনটা ঠিক অনুরূপভাবে এখানেও মারারতু বিকা ওয়া বিজাইদিন, যেহেতু বিসিরদের মতে দ্বিতীয় যেটা পুনরাবৃত্তি করলাম সেটা জায়েদা। এখন তার কি করবেন? এরকম মারারতু ফেল জমিলে তু ফাইল, বা হরফে জর, খা মাতু ফালাই, ওয়া হরফ আতফ, বা জায়েদা, জাইদিন মাতু, মাতু ফালা মিলে বা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক মারারতু ফেলের সাথে। মারারতু ফেল, তু ফাইল আর মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া। এখন কি বুঝছেন? এখানে অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। তো যদি আমরা বাইনাকে জায়দা বলি, আবার আরেকটা যেটা ইয়াদা করলাম বা সেটাকে জায়দা বলি, তাহলে যেটা মাতু সেটার আমেলও হয়ে যাচ্ছে আগের জারটা জায়দা বললে। যেমন মারারতু বিকা ওয়া বিজাইদিন, তাহলে দ্বিতীয় জায়দার আমেল কে? দ্বিতীয় জায়দার আমেল হলো প্রথম বাটা। মারারতু জালাস্তু বাইনাকা ওয়া বাইনা জাইদিন, দ্বিতীয় জায়দার আমেল কে? প্রথম বাইনাটা। কারণ প্রথম বাইনার পরে কে আছে? কা। কার উপর যখন আমরা আতফা করলাম জায়েদকে, তাহলে কার আমেল যে জায়েদের আমেলও সে হবে না? মাতুফ আলাইহির আমেল যে মাতুফের আমেলও কার উপর? কাকে আতফা করছে? বাইনার উপর বাইনাকে, নাকি কার উপর? জায়েদকে। কার উপর? জায়েদকে। কারণ দ্বিতীয় বাইনার থেকেও নাই। এটা তো জায়েদা। এটা কাদের মতে? বিসিদের মতে। আর কুফিদের মতে দ্বিতীয় যেটা আছে এটা জায়েদা নয়, সেটা জায়েদা নয়। তারকিব কিভাবে করবেন? জালাস্তু বাইনাকা ওয়া বাইনা জাইদিন, তারকিব করতে হবে বাইনা মুজাফ কা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ আলাই, বাইনা মুজাফ জাইদ ওয়া হরফ আতফ, বাইনা মুজাফ জাইদিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ, মাতুফ আলা মিলে মফুলে ফিহি। তাহলে কার উপর কাকে আতফ করলাম? দ্বিতীয় বাইনাকে প্রথম বাইনার উপর। ঠিক আছে? আবার মারারতু বিকা ওয়া বিজাইদিন না? কুফিদের মতে তারকিব করতে হবে মারারতু ফেল তুফাইল, বা হরফে জর কা মজরুর, যার মজরুর মিলে মাতুফ আলাই। শুধু মজরুর মাতুফ আলাই না, যার মজরুর মিলে ওয়া হরফ আতফ, বিজাইদিন বা হরফে জর জাইদিন মজরুর, যার মজরুর মিলে মাতুফ আলাই এবং মাতুফ মিলে মুতাল্লিক। তাহলে জারের উপর জার আতফ, আমেলের উপর আমেল আতফ, জমিরে মজরুরের উপর ইসমে জহের এটা আতফ হয়নি, কারণ দ্বিতীয় যেটা আমরা পুনরাবৃত্তি করলাম সেটাই মূলত মাতুফ। আচ্ছা, আমাদের মুসান্নিফ কোন দিকে গিয়েছে? কি বিসিরদের দিকে নাকি কুফিদের দিকে? আমরা যদি আবার খেয়াল করি দেখা যাচ্ছে মুসান্নিফে গিয়েছে কোন দিকে? বিসিরদের দিকে। কেমনে দেখেন? ওয়াইদা উতিফা আলাস জমিরিল মজরুরি, যখন জমিরে মজরুর উপর আতফ করবেন। কার উপর? আচ্ছা দেখেন তো, যদি কুফিরা যেভাবে বলেছে সেভাবে তারকিব করি, কুফিদের মধ্যে দ্বিতীয়টা জায়েদা নয়। যেমন উদাহরণ কি? জালাস্তু বাইনাকা ওয়া বাইনা জাইদিন, অথবা দরবতু গুলামি ওয়া গুলামা জাইদিন। কুফিদের মতে কার উপর কি আতফ হয়েছে? কুফিদের মতে, বিসিদের মতে না, গুলামের উপর। এখন তো জমিরের উপর আতফ হয়নি, জমিরের উপর তো আতফ। আর বিসিদের মতে কার উপর কি আতফ হয়েছে? গুলামির ইয়ার উপর জায়েদ আতফ হয়েছে। দ্বিতীয়টার আগে যেটা গুলাম সেটা জায়েদা, তাহলে সেখানে না জমিরের উপর আতফ হয়েছে। যদি আমরা বিসিদের মতে তারকিব করি আতফ হলো জমিরের উপর, কুফিদের মতে যদি তারকিব করি আতফ হলো মুজাফের উপর মুজাফ, জমিরের উপর কি হয়নি? আতফ হয়নি, আমেলের উপর আমেল আতফ হয়েছে। সুতরাং আমাদের মুসান্নিফ যেহেতু বলেছে ওয়াইদা উতিফা আলাস জমিরিল মজরুরি, এটা দ্বারা ইশারা হলো আতফটা জমিরের উপর হবে। তো জমিরের উপর আতফ কখন হবে? দ্বিতীয়টার আগে।
যেটা জারকে আদা করলাম সেটাকে জায়েদা ধরলে, তারকিবের মধ্যে জায়দা ধরলে, তারকিবের মধ্যে জায়েদা ধরলে, তার মানে উনি বিসিদের মত বিসিজের মতকে আমাদের মুসান্নাফে কি করেছে? গ্রহণ করেছে। আচ্ছা দেখেন, এখন এটা তো ওয়াজিব বিসিজের মতে। সল্লু আলাইহি ওয়া আলিহি, আমরা বলি না সল্লু আলাইহি, তো ওয়া আলিহি, আলিহি আতফ হলো আলাইহির হির উপর, সল্লু আলাইহি ওয়া আলিহি, আলি কার উপর আতফ? আলাইহির হির উপর। তা আলাইহির হি এটা জমিরে মজরুর না, জমিরে মজরুরের উপর আতফ করতে তো জারকেই আদা করতে হয়, এখানে তো জারকেই আদা করে নাই। জারকে আদা করলে তো হতো সল্লু আলাইহি ওয়া আলা আলিহি, এখন ওয়া আলা আলা তো আবার নাই, আমরা তো জানি তাকিদ দিতে হয় ওয়াজিব। এটা জবাব কি? এটা জবাব হলো কুফিদের মতে তো জবাব দেওয়ার প্রয়োজন নাই, কুফিদের মতে জায়েজ আছে। বিসিদের মতে এটা হলো শাজ, এটা কোনো কোনো জায়গার মধ্যে হয়, বেশিরভাগ জায়গার মধ্যে তাকিদ সহ আছে, কয়েক জায়গার মধ্যে তাকিদ নেই, এগুলো শাজ। আর শাযু কাল মাদুম, আর শাযু কাল মাদুম। এবার তারকিবটা একটু খেয়াল করেন, কোনটা? ইয়াদা হবে, তাকিদ না। এখানে ইয়াদা ছাড়াও কুফিদের মতে জায়েজ, বিসিদের মতে ইয়াদা করা ওয়াজিব, তবে এটা শাজ, ঠিক আছে? আচ্ছা, ওয়াইদা উতিফা আলা জমিরিল মজরুরি উইদাল খাফিদু, তারকিব দেখেন, ওয়া হরফ আতফ, উতিফা ফেল, উতিফা ফেল আমরা চাইলে আলা জমিরিল মজরুরি এটাকে নায়েবে ফাইল বলতে পারি, এটা আগে ব্যাখ্যা করেছি। অথবা উতিফার ফাইল ধরবো ভিতরে জমিরে হুয়াকে, আর জমিরে হুয়া এটা ফিরবে উতিফার মাসদার আতফের দিকে, আর উতিফা এটা বমানা ওয়াকা হবে। এরকম একটা কায়দা বলছিলাম না, যখন কোনো একটা ফেলের ফাইল কিংবা নায়েবে ফাইল বোঝা যাবে না, তখন তার ফাইল কিংবা নায়েবে ফাইল হবে তার জমির, জমির এটা ফিরবে তার মাসদারের দিকে, ফেলটা বমানা ওয়াকা ইয়াকা উ, এরকম অর্থ হবে। ওয়াকার হুয়া এটা কাদ দিয়ে দিবে, ওয়াকার আর হুয়া থাকবে না, কারণ আমরা যেটা ফেল আছে সেটা যেটা ফাইল জমির হুয়া ধরবো সেটা ফিরবে কার দিকে? ওই ফেলের মাসদার দিকে, তো ওয়াকা আর ফাইল তো ওই ফেলের মাসদার এটা হয়ে যাবে, মানে এটা যেন ওয়াইদা উতিফা, তো এটা অর্থ হয়ে যাবে ওয়াইদা ওয়াকা আল আতফু, ওয়াইদা ওয়াকা আল, তাহলে ওয়াকার ভিতরে আর জমির আছে, ফাইল তো আল আতফু হয়ে গেছে, ঠিক আছে? ওয়াইদা ইদা মফুলে ফিহি মুকাদ্দম, উতিফা ফাইল জমিরে হুয়া ফাইল, জমিরে হুয়া নাইবে ফাইল, জমিরে হুয়া আলা হরফে জর আল দমিরি মৌসুফ আল মজরুরি শিবা ফাইল, জমিরে হুয়া নাইবে ফাইল, শিবা ফাইল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে আল দমিরি মৌসুফের সিফত, মৌসুফ আর সিফত মিলে আলা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক উতিফা ফাইলের সাথে, উতিফা ফাইল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে মুতাল্লিক, আবার ইজা মফুলে ফিহি মুকাদ্দম ছিল, উতিফা ফাইল জমিরে হুয়া নাইবে ফাইল মফুলে ফিহি মুকাদ্দম আর মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে শর্ত, ও ইদা ফেলে মজহুল, ইজাটা সবসময় মফুলে ফিহি হবে, ইজা যেটা আছে ইজাটা দুই অর্থ, এটা শরহের অধীন মধ্যে আছে। এমনি অনেকে বলে যে ইজাটা সবসময় তার মা বাদের দিকে ইজাফত হবে, এরকম না। ইজাটা যদি শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, ইজা কয় অর্থ? একটা বলতে ইজা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, আরেকটা হলো ইজা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে না, শুধুমাত্র জরাফের জন্য ব্যবহার হয়। যেমন আতিকা, আমি তোমার কাছে আসবো, ইজা তলাতি শামসু, সূর্য উদিত হওয়ার সময়, তাহলে এখানে কি কোনো শর্ত আছে? আমরা বলি না আমি 10টায় আসবো, 11টায় আসবো, 12টায় আসবো, 10টা 11টা 12টা, এগুলো তার শর্ত না, এগুলো তো সময়, তো এটাও সময় বোঝাচ্ছে। মানে ইদা তলাতি শামসু মানে ওয়াক্তা তুলুই শামসি, সূর্য উদিত হওয়ার সময় আমি তোমার কাছে, তাহলে এই ইদাটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে নাই। ইদা যেটা শর্তের অর্থাৎ হবে, পরে যেটা জুমলা আছে এটা মুজাফিলাই হবে, মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি হবে, এর আগে যেটা জুমলা আছে ওটা পরে যেটা জুমলা আছে সেখান থেকে। যেমন আতিকা ইদা তলাতি শামসু, আতি ফেল জমিরানা ফাইল কা মফুলে বিহি, ইদা মুজাফ তলাতি শামসু তলাআত ফেল আর শামসু ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে বা তাবিলে মাসদার, ইদা মুজাফের মুজাফিলাই মুজাফার, কারণ কারণ হলো বা তাবিলে মাসদার কেমন হয়েছে? মাসদার তো কোনো হরফ নেই, কারণ কোন একটা শব্দ জুমলার দিকে এজাফত হওয়া মানে মজমুনে জুমলার দিকে এজাফত হওয়া, বলেন কোন একটা শব্দ জুমলার দিকে এজাফত হওয়া মানে, এ কারণে আমরা যে কোনো শব্দ এজাফত হলে মুজাফিলা যদি জুমলা হয়, এখানে জুমলার অর্থ করি না, অর্থ করার সময় আমরা মজমুনে জুমলার অর্থ করি দিই। তো মজমুনে জুমলাটা মাসদার, মজমুনে জুমলা কেমনে? মজমুনে জুমলা হলো মুসনাদকে মাসদার নিতে হবে, মুসনাদিরাইয়ের দিকে এজাফত করতে হবে, যেটা আসে সেটাকে মজমুনে জুমলা বলে। তাহলে তলাআতিশ শামসু, তলাআত মুসনাদ না, তলাআত ফিল মুসনাদ কিনা, সেটাকে মাসদার নিলে তুলুউন, মুসনাদ দিলে আশ শামসু না, আশ শামসুর দিকে এজাফত করলে তুলুউশ শামসি,
সূর্য উদিত হওয়া, এটা মাসদার হয়ে গেছে না, সূর্য উদিত হওয়া মাসদার না। আর অর্থ কিভাবে করছেন দেখেন, আতিকা আমি তোমার কাছে আসবো, ইদা তলাতিশ শামসু সূর্য উদিত হওয়ার সময়, এমনি তলাতিশ শামসু মানে সূর্য উদিত হয়েছে, এখন কি সূর্য উদিত হয়েছে নাকি উদিত হওয়া? তো উদিত হওয়া বললে মাসদার না ফেল, এ কারণ মাসদার হয়ে যাবে, কারণ কোন একটা শব্দ জুমলার দিকে আজাবত হওয়া মানে মজমুনে জুমলার দিকে আজাবত হওয়া, ঠিক আছে? তাহলে এখন মুজাফ আর মুজাফিলা মিলে, ইজা মুজাফ তলাতিশ শামসু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফি, মানে ইজা যখন শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করবে না তখন সেটা তার মা বাদ যেটা জুমলা থাকবে তার দিকে মুজাফ হবে, মুজাফ আর মুজাফিলা মিলে আরেকটা থেকে মফুলে ফিহি হবে, তখন শর্ত যা হবে না। আর যখন শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করবে তখন ইজাটা মফুলে ফিহি হবে, কার থেকে মফুলে ফিহি হবে? এরপরে যেটা জুমলা আছে এখান থেকে, আগে ছিল যে মুজাফ মুজাফিলাই না, এখন হয়তো পরে যেটা শর্ত আছে এখান থেকে মফুলে ফিহি, যেমনি ভাবে এখানে হয়েছে, এখানে ইজাটা মফুলে ফিহি উতিফা থেকে না, এখানে কিন্তু ইজা মুজাফ উতিফা মুজাফিলা এরকম না, ইজা মফুলে ফিহি মুকাদ্দম হয়েছে উতিফা থেকে। উতিফা হলো ইজার আমেল, বলে উতিফা হলো ইজাকে যদি মফুলে ফিহি উতিফা থেকে ধরি, উতিফা ইজার আমেল না, আর ওখানে যেটা তারকিব করেছি সে তারকিব অনুযায়ী হলে ইজা হয়ে যাবে উতিফার আমেল, কেন মুজাফ মুজাফিলার আমেল, দুটার মধ্যে পরস্পর বিপরীত। আচ্ছা, এরপর দেখেন উঈদ আল খাফিদু, উঈদা ফেল, আল খাফিদু নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে জাজা, শর্ত জাজা মিলে জুমলায় শর্তিয়া। নাহাবু মারারতু বিকা ওয়া বিজাইদিন, এটা তারকিব কিরকম, একটা হলো মুরাদুল লফজ, নাহাবু মুজাফ, মারারতু বিকা ওয়া বিজাইদিন মুরাদুল লফজ, এখানে তারকিব করা যাবে না, মারারতু বিকা ওয়া বিজাইদিন একসাথে মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে খবর, মিসালুহু মুক্তাদা উজ্জা আছে, মিসালু মুজাফু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা, আর নাহাবু মারারতু বিকা ওয়া বিজাইদিন খবর, মুক্তাদা হবে মিলে জুমলা ইসমিয়া, নাহাবু মুজাফ মুজাফিলা মিলে খবর। আবার যদি অর্থ উদ্দেশ্য নেই তখন হবে মারারতু বিকা ওয়া বিজাইদিন, মারারতু ফেল, তু ফাইল, বা হরফে জর, খা মজরুর, যার মজরুর মিলে মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, বা হরফে জর, জাইদিন মজরুর, যার মজরুর মিলে মাতুফ, কুফিদের মতো হলে যার মজরুর মিলে মাতুফ, মাতুফ আলা মাতুফ মিলে মুতাল্লিক, এই তারকিব কাদের মতে? কুফিদের মতে, কারণ তাদের মধ্যে দ্বিতীয় যেটা ইয়াদা করলাম এটা জায়দা না, আর বিসিদের মধ্যে যেহেতু জায়দা তখন মারারতু ফেল, তু ফাইল, বা হরফে জর, খা মাতুফ আলাই, কা বা যার মজরুর মিলে মাতুফ আলাই হয়নি, খা মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, বা জায়দা, জাইদিন মজরুর, যার মজরুর মিলে জাইদিন বা জাইদা, জাইদিন মাতুফ, কা ছিল যে মাতুফ আলাই এবং মাতুফ মিলে বা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেরিয়া, ঠিক আছে? আচ্ছা।